অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়ালেই তিনি হেরে যাবেন, তাই তার ভোটে দাঁড়ানো উচিত নয়। শুধু তাই নয়, তাকে তার নিজের দলের লোকেরাই হারিয়ে দেবেন, তাই আগেভাগেই তার প্রার্থী পদ প্রত্যাহার করা উচিত। এই ভবিষ্যৎবাণী করে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্যে কুণাল যা বললেন তাতে বলাই যায় যে প্রাক্তন বিচারপতিকে রীতিমতন ভয় দেখালেন তিনি। সাংবাদিক সম্মেলন করে কুণালকে বলতে শোনা গেল মাত্র 2 মাস প্রচারে থাকবেন অভিজিৎ গাঙ্গুলি, তারপর দেখবেন চারপাশে ধুধু মরুভূমি, এক গ্লাস জলও পাবেন না। কি বলছেন কুণাল, শোনাবো আপনাদের। অভিজিৎ বাবু বিজেপির নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না, সেক্ষেত্রে ওনার এই 2 মাসের যে পরিশ্রম এগুলো বাঁচবে এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভ্রাতৃসম দেবাংশু ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা জোড়াফুল চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তার কাছে বিজেপি টিকতে পারবে না। ফলে যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং এক গ্লাস জল দেওয়ার লোক নেই তখন। তো এখন সেই পরিস্থিতিতে আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন, বিরাট আন্ডার কারেন্ট। তার কারণ যার হাত ধরে অভিজিৎ বাবু তমলুকে গেছেন সেও চাইবে অভিজিৎ বাবুকে হারাতে, কারণ সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সে সহ্য করতে পারে না, এগোতে দেবে না অভিজিৎ বাবুকে। ফলে যার হাত ধরে গিয়েছেন, যে তাকে নিয়ে গেছে বলে ভাব দেখাচ্ছে, সেই কিন্তু পরাজয়ের জাল সেও বিছিয়ে দেবে। একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের পক্ষে জনসমর্থন, তার উপর দলের অন্তর্ঘাত হবে। ফলে সেই জায়গায় অভিজিৎ বাবু পরাজিত হবেন। পরাজিত হলে রেজাল্ট বেরোনোর দিনটা, এই পরাজয়টা সহ্য করাটা খুব কঠিন। সেই কারণে আমি পরিচয় সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি, নিশ্চিত পরাজয়, অকারণ এই পরাজয়টা ঘাড়ে নেবেন না। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, তাই আপনি এখনো সময় আছে। বিজেপি দিশাহীন হয়ে আছে, এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। ফলে আপনি জানিয়ে দিন যে আপনি নির্বাচনে প্রার্থী হবেন না। কুণাল গত কয়েকদিন ধরেই এই কথা বলে চলেছেন। সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ। সোশ্যাল মিডিয়ায় তার শুভানুধ্যায়ী হিসেবে এই অনুরোধ জানিয়েছেন কুণাল ঘোষ। এখনো সময় রয়েছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ান। পরাজয়ের দিনটা দেখা বড় কঠিন। এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতিকে এই অনুরোধ জানিয়ে রবিবার একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখছেন যে শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূলই জিতবে, 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে আসুন। পরাজয়ের দিন দেখাটা বেশ কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম। এরই মধ্যে আবার তমলুকের পাশে খেজুরিতে কর্মী সভা করেছেন কুণাল ঘোষ। সেখানেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা তাকে বলতে শোনা যায়। তিনি বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। দেবাংশুর কাছে আপনি হারবেন। 2 মাস আপনি প্রচারে থাকবেন, 2 মাস পর যে আপনাকে তমলুকে নিয়ে গিয়েছে সেও চিনতে পারবে না, আপনার ব্যক্তিগত মান সম্মান থাকবে না। তাই প্রার্থী তালিকা ঘোষণার আগে জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। কাঁথি থেকে কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি
আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত। এখনো সময় আছে, কারণ কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন। আর এই 2 মাসে শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবেন। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন। আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন, বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন। কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না। আপনাকে সামনে রেখে পাটকা খেলতে নামছে। যারা নামছে যারা আপনাকে নামাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাবে। শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না, ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে। তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে। এখনো সময় আছে, ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সদ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল, যেখানে রয়েছে একাধিক নতুন মুখ। 26 জনের এই নতুন মুখের তালিকায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। ভোটে লড়াইয়ের ময়দানে যিনি এবার নামলেন প্রথমবার, তিনি তমলুকের প্রার্থী হচ্ছেন। আর এই কেন্দ্রে বিজেপির তরফ থেকে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে এই কেন্দ্র থেকেই নাকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করাতে পারে পদ্ম শিবির। এই জল্পনার আবহেই তমলুকে 51 পীঠের অন্যতম সতীপীঠ বর্গভীমা মন্দিরে পুজোও দেন প্রাক্তন বিচারপতি। এবং এই পুরো পরিস্থিতিতে কুণাল বারবার বলছেন যে আপনি হেরে যাবেন, আপনি এখনই জানিয়ে দিন আপনি প্রার্থী হবেন না। কি বলছেন কুণাল, শোনাবো আপনাদের আরো একবার। অভিজিৎ বাবু বিজেপির নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না। সেক্ষেত্রে ওনার এই 2 মাসের যে পরিশ্রম এগুলো বাঁচবে এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভ্রাতৃসম দেবাংশু ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা জোড়াফুল চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তার কাছে বিজেপি টিকতে পারবে না। ফলে যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং 1 গ্লাস জল দেওয়ার লোক নেই তখন। তো এখন সেই পরিস্থিতিতে আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।